আসসালামু আলাইকুম। আজকে দুর্দান্ত একটি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সকালের জলখাবারেও এটা বানাতে পারো, আবার বাচ্চাদের স্কুল টিফিনে বা কলেজ অফিস টিফিনেও এটা বানিয়ে দিতে পারো। তো বেশি কথা বলবো না, চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই একটা পাত্রে 1 কাপের মতো সুজি নিয়ে নিলাম। সুজির মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে দেবো, 1/2 কাপের মতো টক দই আর একটু পানি দিয়ে সুজির সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো এরপর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে একটা পুর তৈরি করে নেব। ফ্রাই প্যানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে 1/2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটু ক্যাপসিকাম কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এরপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1/2 কাপের মতো ছানা একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। ছানাটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে মিশিয়ে দেবো 1 মুঠোর মতো ধনেপাতা কুচি আর 1 চামচের মতো টমেটো সস। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে তুলে নেব। ছানার এই পুরটা খেতে এতটাই মজা হয়, এটা কিন্তু আমি মাঝে মাঝে এরকম তৈরি করে শুধু রুটি দিয়েও খাই, খেতে খুব ভালো লাগে। এখন যেহেতু দুজনের জন্য বানাচ্ছি তাই অল্প করেই বানিয়েছি। এদিকে দেখো সুজিটা পানি শুষে নিয়ে অনেকটাই ফুলে উঠেছে। তো এর মধ্যে আরও একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা বানিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচের একটু কম বেকিং সোডা। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমভাবে বানিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এরপর ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে 1 হাতার মতো ব্যাটার একটু করে দিয়ে দেব। এরপর মাঝখানে একটা চামচ দিয়ে এইভাবে একটু জায়গা করে নেব। এরপর এই জায়গার মধ্যে ছানার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব। 3 মিনিট পর দেখো এগুলো একদম হয়ে গেছে। দেখো আমি হাত দিয়ে চেক করেও নিয়েছি, ওপরটা একদম শক্ত শক্ত হয়ে গেছে, তার মানে এটা একদম হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমরা মায়েদের মাথায় সবসময় এই চিন্তাটাই ঘুরতে থাকে, আজকে তো এটা বানিয়ে দিলাম কিন্তু কালকে কি বানিয়ে দেব। আর ঠিক এই সমস্যার সমাধানের জন্যই বিভিন্ন ধরনের সুস্বাদু এবং স্বাস্থ্যকর টিফিন রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর নিয়মিত এই রেসিপিগুলো পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো দেখো এদিকে আমার সব টিফিনগুলো বানানো হয়ে গেছে। টিফিনগুলো যেমনই স্বাস্থ্যকর আর তেমনই সুস্বাদু হয়। সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারো, দেখবে বড় থেকে ছোট সকলেই মন ভরে খাবে। একদম নরম তুলতুলে, তার সাথে ছানার এই পুরটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদম পিৎজার মতোই খেতে হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।